আসসালামু আলাইকুম সবাইকে। আমি আদনান অ্যান্ড আপনারা দেখছেন দ্য টেক ফ্রাই। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সি প্রোগ্রাম নিয়ে ভিডিও সিরিজ শুরু করব। তো তারই ধারাবাহিকতায় আমি এই সিরিজের শুরু করার আগে আমি এই সিরিজ সম্পর্কে একদম বেসিক কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি বলা যায় যে সি প্রোগ্রাম সম্পর্কে বেসিক কিছু বলতে চাই। মূলত বর্তমান সময়ে তো সি প্রোগ্রাম বাদেও বিভিন্ন ধরনের পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, বাট কেন আমরা সি দিয়েই সিরিজটা শুরু করছি বা সি দিয়েই কেন আমরা আমাদের প্রোগ্রামিংয়ের আইডিয়াটা নিচ্ছি সেটা আমাদেরকে জানতে হবে। তো চলুন আমরা শুরুতেই জেনে নেই সি মূলত কি। সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সি দিয়ে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, গেম ইঞ্জিন, ডাটাবেস টুলস, হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি। আরও সহজভাবে বললে সি এমন একটি ভাষা যেটা অ্যাকচুয়ালি কম্পিউটারকে বলে দিবে যে কম্পিউটার কীভাবে কাজ করবে। কম্পিউটার উপরে আমাদের নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা মূলত সি ভাষাটাকেই সবার শুরুতে শিখি। অ্যান্ড সি একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ, মূলত বলা যায় যে এটার সরলতা এবং শক্তিশালী কন্ট্রোলের জন্য সি এই যুগে এসে এতটা জনপ্রিয়তা লাভ করেছে। অ্যান্ড তাই সিকেও বলা হয় দ্য মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা জানি সি আমরা কেন শিখব। সি শিখবো আমরা প্রোগ্রামিংয়ের ভিত্তিটাকে শক্ত করার জন্য। বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলোর মূল ভিত্তি কিন্তু সি। সি এর উপর ভিত্তি করেই এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করা হয়েছে। দেন একদম শর্টে সি এর হিস্টোরি জানবো, যেটা অনেক ভার্সিটিতে টুকটাক পড়ায়, তো জাস্ট জানার জন্য আপনাদের। তো সি মূলত তৈরি করেছিলেন ডেনিস রিচি 1972 সালে। তখন বেল ল্যাবরেটরিতে বসে তিনি মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করার জন্যই এই সি প্রোগ্রামটা তৈরি করেছিলেন। অ্যাকচুয়ালি আমি যদি আরেকটু কিছু বাড়িয়ে বলতে চাই, সি এর আগে ছিল অ্যাকচুয়ালি বি ভাষা। অ্যাকচুয়ালি বি ল্যাঙ্গুয়েজটাকে আরও পাওয়ারফুল এবং প্র্যাকটিক্যাল করে তোলার জন্য বি থেকে সি ল্যাঙ্গুয়েজটার জন্ম হয়েছে। পরের স্লাইডে যাই। সি কোথায় ব্যবহার করা হয়? সি আমাদের ব্যবহার করা হয় এমবেডেড সিস্টেমে, আমাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড বিভিন্ন ধরনের ডিভাইস ড্রাইভার, দেন আমাদের বিভিন্ন গেমিং ইঞ্জিনের ক্ষেত্রে, আমাদের কম্পাইলারের ক্ষেত্রে। মূলত বলতে গেলে যেখানে স্পিড, মেমোরি কন্ট্রোল এবং হার্ডওয়্যার লেভেলের কাজ দরকার সেখানেই সি ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও থেকে সি প্রোগ্রামিং সিরিজটা শুরু করব। অ্যান্ড আমি চেষ্টা করব সব কিছু একদম ডিটেলসে আমার জ্ঞান অনুযায়ী যতটুকু আপনাদের প্রোভাইড করা যায়। অ্যান্ড পাশাপাশি আমি ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করতে থাকবো, তো আপনারা চাইলে সেই সিরিজটাও দেখে নিতে পারেন। অনেক ভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে সি ল্যাঙ্গুয়েজ শেখানোর পরপরই সেকেন্ড সেমিস্টারে যে ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স শেখানো হয়। তো তাই আমি দুইটাই আপলোড করতে থাকবো, ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করার। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।